হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থী যারা আছো 2024 সালের। তো বাংলা বিভাগের বাংলা কবিতা 1, এটার বিষয় কোড হচ্ছে 211005। তো এই ভিডিওতে আমরা গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কোনটা কোনটা আসতে পারে, হ্যাঁ, কোনটা কোনটা পড়লে তোমরা কমন পাবা, আর ওই কয়টা প্রশ্ন পড়লে দেখা যাচ্ছে কমন আসলো না তাও লিখতে পারবা। এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে থাকবে আলোচনা। তো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের 4টা কাব্যগ্রন্থ আছে এই ইয়ারে। তো এই কাব্যগ্রন্থগুলো থেকে মূলত 5-6 টাইপের প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো সম্পর্কে আমি প্রথমে আলোচনা করছি। তো প্রথমে শিল্পমূল্য আসতে পারে, যে কাব্যটার শিল্পমূল্য বর্ণনা করো। তারপরে কবি মানুষ আসতে পারে, যে দেখা যাচ্ছে যে নজরুল থেকে আসছে অথবা জীবনানন্দ দাশ থেকে আসছে, বললো যে কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্য অবলম্বনে কবি মানুষ বর্ণনা করো। এরপরে আসতে পারে কাব্যের সার্থকতা। তো বলতে পারে যে সাম্যবাদী কবিতার বা সাম্যবাদী কাব্যের সার্থকতা আলোচনা করো। এছাড়া আসতে পারে নায়ক অথবা নায়িকা চরিত্র, যেমন আমাদের নকশি কাঁথার মাঠ আছে। তো এখানে দেখবা যে নায়ক আর নায়িকা একটা ক্যারেক্টার আছে একটা একটা করে, তো এদের চরিত্রগুলো বর্ণনা করতে পারে। আর বিভিন্ন কবিতা থাকে, দেখো তোমাদের কাব্যগ্রন্থে কোনোটাতে 12টা, কোনোটাতে 20টা, কোনোটাতে 50টার উপরে কবিতা আছে। তো এই কিছু কিছু কবিতা অনেক ইম্পর্টেন্ট, তো এই কবিতাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। মান বটন আর হচ্ছে সিলেবাস। তো একটু আগে বললাম যে 4টা কাব্যগ্রন্থ আছে, এইগুলা হচ্ছে অগ্নিবীণা, সাম্যবাদী, রূপসী বাংলা আর নকশি কাঁথার মাঠ। তো প্রত্যেকটা থেকেই 2টা করে প্রশ্ন আসবে গ বিভাগে। তো টোটাল 8টা আসবে, এর মধ্যে থেকে যে কোনো 5টার উত্তর করতে হবে। আর প্রত্যেকটা প্রশ্নের জন্য গ বিভাগের প্রত্যেকটা প্রশ্নের জন্য মান হচ্ছে 10, মানে 5-10-এ 50 মার্ক তোমার এখান থেকে লিখতে হবে। আর অবশ্যই লেখার সময় একটা জিনিস খেয়াল রাখবা যে কোশ্চিনে বলা আছে কিনা ধারাবাহিকভাবে উত্তর লিখতে হবে। যদি বলে যে ধারাবাহিকভাবে লিখতে হবে, তাহলে প্রত্যেকটাই সিরিয়ালে লিখতে হবে, 1-এর পরে 2, 2-এর পরে 3। মানে তুমি যেটাই লেখো দেখা যাচ্ছে 2-এর পরে 3 নাম্বার বাদ দিয়ে 4 নাম্বার লিখবা, তো তখন 4 নাম্বারটাই লিখতে হবে, 3 নাম্বার বাদ দিয়ে 5 নাম্বার লিখে আবার 4 নাম্বারটা লিখতে পারবা না। মানে সিরিয়ালটা মেনটেন করতে হবে। মাঝখানের কোনোটা গ্যাপ দিয়ে পরেরটা লিখে আবার মাঝখানেরটা লিখবা, ওইটা করা যাবে না। তো এইটা হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকে যে উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখো। তো আমরা অগ্নিবীণার কিছু প্রশ্ন এখানে রাখছি যেগুলো থেকে আসতে পারে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে অগ্নিবীণা কাব্য অবলম্বনে নজরুলের বিদ্রোহী সত্তা বিশ্লেষণ করো। তো তোমরা নিশ্চয়ই জানো যে কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, আর এই অগ্নিবীণা কাব্যটি তার নামকরা কাব্য। তো এই প্রশ্নটা আসতে পারে। এরপরে আরেকটা আসতে পারে যে ভাঙনের আড়ালে সৃষ্টির আকাঙ্ক্ষায় মুখ্য, হ্যাঁ, অগ্নিবীণা কাব্য অবলম্বনে বিশ্লেষণ করো। অথবা অগ্নিবীণা কাব্য অবলম্বনে নজরুলের দেশপ্রেম বর্ণনা করো। আর কিছু আছে অগ্নিবীণা কাব্য অবলম্বনে কবি নজরুলের কবি মানস বিশ্লেষণ করো। আর আর এখান থেকে 2টা কবিতা অনেক ইম্পর্টেন্ট, প্রলয় উল্লাস আর হচ্ছে বিদ্রোহী। তো এই 2টা থেকে এই 2টার যে মূল বক্তব্য সেগুলো একটু পড়ে যাবা, তাহলে এই 2টার মধ্যে থেকে যে কোনো একটা আসলে উত্তর করতে পারবা। তো এরপরে আমাদের সাম্যবাদী আছে। সাম্যবাদী থেকে এটাও নজরুলের লেখা। তো সাম্যবাদী থেকে প্রথম প্রশ্ন যেটা এখানে রাখছি, সাম্যবাদী কাব্যগ্রন্থের শিল্পমূল্য বর্ণনা করো। তারপরে আসতে পারে কুলি মজুর কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো। তারপরে জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী বলতে কি বুঝিয়েছে এটা বর্ণনা করো। তারপরে মানুষ কবিতার ভাব বস্তু বিশ্লেষণ করো। আর তারপর হচ্ছে সাম্য কবিতার মূল বক্তব্য। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কুলি, মজুর, তারপরে মানুষ কবিতা, সাম্য কবিতা,
হ্যাঁ, এই কয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা আছে হচ্ছে এই যে জ্ঞানের লক্ষ্মী যে প্রশ্নটা আছে না, ওইটা হচ্ছে নারী চেতনার স্বরূপ। তো এইটা হচ্ছে তোমাদের একটা কবিতা দেখবা, নারী ও বারাঙ্গনা, তো ওইটা একটু পড়বা। বিশেষ করে যদি প্রশ্ন আসে যে নারী চেতনা বর্ণনা করো সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে, তাহলে তোমার যে কয়টা নারী রিলেটেড কবিতাগুলো আছে সবগুলোর একটু একটু করে বর্ণনা দিতে হবে। যাই হোক, এটা মূলত সাজেশন ভিডিও, তো এই কারণে কিভাবে ডিটেলসে লিখবা অত কিছু আমি বলছি না, পরে একটা ভিডিও করবো ওইটাতে দিবনি। আচ্ছা, রূপসী বাংলা থেকে একটু দেখি। রূপসী বাংলার প্রথমে পড়বা রূপসী বাংলা কাব্যের শিল্পমূল্য, তারপরে রূপসী বাংলা কাব্যে জীবনানন্দ দাশের কবি মানস, তারপরে রূপসী বাংলা কাব্য অবলম্বনে জীবনানন্দ দাশের প্রকৃতি সংলগ্নতা, আর তারপরে হচ্ছে ইতিহাস ঐতিহ্য চেতনা, আর একটা হচ্ছে আবহমান বাংলার অন্তরঙ্গ রূপ। তো এখানে দেখতে পারো খেয়াল করে যে প্রকৃতির একটা বর্ণনা পাওয়া যায় এই জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থে, যেটা আছে আমাদের রূপসী বাংলা। তো এই প্রকৃতির বর্ণনাটা যদি তোমরা ভালো করে পড়ে যাও, তাহলে এই যে প্রকৃতি সংলগ্নতার এখানে যে কোশ্চিনটা আছে, এটা ছাড়াও যে বাকি যদি কোনো কোশ্চিন আসে সেগুলোর অ্যান্সার করতে পারবা। একইভাবে ইতিহাস ঐতিহ্য যদি একটু পড়ে যাও, এই প্রশ্নটা ঘুরায় পেঁচায় যেভাবে দিক অ্যান্সারগুলো করতে পারবা। এই তারপরে 5 নম্বর প্রশ্নটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু দেখে যাবা ভালো করে। এটা বাংলার মূলত কাব্যগ্রন্থটা বাংলার প্রকৃতি নিয়ে বর্ণনা করছে। আচ্ছা, তারপরে লাস্টেরটা হচ্ছে নকশি কাঁথার মাঠ। এইটাতে প্রথম প্রশ্ন হচ্ছে নকশি কাঁথার মাঠ কাব্য অবলম্বনে লোকজ জীবনের চিত্র, মানে এটা তো তোমরা পড়ছো হয়তো, যে খুব একটা গ্রামের কাহিনী বর্ণনা করা হয়েছে। রূপাই আর সাজুর একটু প্রেম ভালোবাসা, তারপরে কিভাবে এদের বিচ্ছেদ ঘটে, শেষে মারা যায়। তো এই গ্রামীণ জীবনের এই বিয়ের কাহিনী আছে, হ্যাঁ, তারপরে মারামারি মানে কাইজ্জার যে কাহিনী আছে, এইগুলো হচ্ছে লোকজ জীবনের চিত্র, এইটা একটু পড়বা। তারপর হচ্ছে রূপাই আর সাজু চরিত্র, মানে যেটা একটু প্রথম দিকে বলছিলাম যে যদি কোনো গল্প বা কবিতায় আহ, দুইটা নায়ক নায়িকা ক্যারেক্টার থাকে অথবা ভিলেন কোনো ক্যারেক্টার থাকে, তাহলে সেইগুলো পড়ে যেতে হবে, এখান থেকে একটা না একটা আসেই। তো তারপরে হচ্ছে নকশি কাঁথার মাঠ কাহিনী কাব্য হিসেবে এর সাফল্য। আচ্ছা, এটা এটা দেখবা যে একটা কাহিনীটা শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে, এই কারণে এটা কাহিনী কাব্য। তো এটার সাফল্যটা লিখতে হবে। আর এগুলো বর্ণনা করার সময় কাহিনীগুলো একটু ডিটেলসে দিবা, অল্প অল্প করে, শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, আর শেষেরটা হচ্ছে নকশি কাঁথার মাঠ কাব্যের আধুনিকতা। তো এখানে কি কি আধুনিক বৈশিষ্ট্য পাওয়া যায়, এইটা হচ্ছে তোমাদেরকে লিখতে হবে। তো যেই প্রশ্নগুলো এখানে সেট করছি, এই সবগুলো প্রশ্নই হচ্ছে তোমাদের গাইড বইতে পাবা। তো গাইড বই থেকে সরাসরি লেখা আসলে ঠিক না, তোমাদের মূল যে বইগুলো আছে ওগুলো পড়ে একটু নিজের মতো করে লেখাটা বেটার। গাইড বই থেকে একটু হেল্প নিতে পারো যে কিভাবে কিভাবে লেখা যায়। এই ভিডিওগুলো আমি একদম তোমাদের পরীক্ষার 1 মাস 1.5 মাস আগে করছি, তো না হলে আরো সুন্দর করে ক্লাস টাস নিয়ে বোঝানো যেত। যাই হোক, এগুলো নেক্সট ডে করে দিব, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে সবগুলো ভিডিওই পাবা, ক্লাসগুলো পাবা। আর এছাড়া এই কবিতা রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবা। হ্যাঁ, আমাদের কমেন্ট বক্সে বা এই পেজের ইনবক্সে, ইউটিউবেও পাবা ভিডিওগুলো, কোথায় কোথায় সমস্যা। কবিতার ভিডিওটা সবার আগে দিলাম এই কারণে যে কবিতা একটু কঠিন, হ্যাঁ, কবিতা কঠিন। আর অনেকেই এটা পাস করতে পারে না প্রথমে, এই কারণে দেওয়া। আর আমি যেগুলো দিলাম গ নাম্বারে, পড়লে মোটামুটি সবই কমন পাবা, আশা করা যায়। আর যেটা বললাম যে এগুলো পড়ে গেলে যে প্রশ্নই আসুক তুমি অ্যান্সার করতে পারবা, এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে হয়। আর উত্তর লেখার সময় অবশ্যই কবিতার লাইন কিছু তুলে দিবা। হুম, যে কয়টা 5টা প্রশ্ন লিখতে হবে, 5টাতেই যেন কবিতার লাইন থাকে। তোমরা হচ্ছে 4 লাইনের প্রত্যেকটা থেকেই কাব্যগুলো থেকে 4 লাইন করে মুখস্থ করবা। একটা প্রশ্নের জন্য ধরে নাও 3টা বা 4টা 4 লাইনের স্তবক মুখস্থ করলা, এই টাইপের একটু মুখস্থ করে লিখতে হবে। আচ্ছা, যাই হোক, আরো যে কবিতা রিলেটেড আরো যা যা কোশ্চিন আছে তোমরা কমেন্টে বা ইনবক্সে পাঠাও। আমি নেক্সট ভিডিওতে যে খ বিভাগের যে সাজেশনটা আছে
এটা দু একদিনের মধ্যেই দিয়ে দিব। এই এই নেক্সট ভিডিওটাতে বাকি প্রশ্নগুলোর উত্তর করে দিব। সকলে ভালো থাকো, প্রিপারেশন ভালো করে নাও পরীক্ষার জন্য। ধন্যবাদ।